রমজান মাসের শেষ দশকের বেজুন রাতসমূহে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে লাইলাতুল কদরে মাহরুম হয়ে গেল, সে ব্যক্তি বাস্তবেই কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। আর সেই লাইলাতুল কদরের সময় আমাদের থেকে 21 তারিখ, 20 তারিখ দিনগত এবং 22 তারিখ দিনগত যে সময় ছিল, রাত ছিল, সেই 2 রাত অতিবাহিত হয়েছে। আজকে 24 তারিখ দিনগত রাত। আজকে আমাদের সামনে যেই রাত আসছে সেটাও হতে পারে লাইলাতুল কদর। 26 তারিখ দিনগত রাত, সেটাও হতে পারে লাইলাতুল কদর। এবং 28 তারিখ দিনগত রাত, সেটাও হতে পারে লাইলাতুল কদর। তাহলে সম্ভাব্য লাইলাতুল কদর, হয়তো লাইলাতুল কদর চলে গেছে, অথবা লাইলাতুল কদরের আর মাত্র 3টা সম্ভাব্য, 3টা থেকে যে কোনো একটা হতে পারে। এই জন্য এই সময়ে আমাদের একেবারেই আল্লাহর দিকে অভিমুখী হওয়া, মোতাওয়াজ্জহ হওয়া খুবই প্রয়োজন, যেন এই সময়ে আমরা কোন ধরনের গুনাহে লিপ্ত হয়ে, এই সময় আমরা কোন ধরনের নাফরমানিতে লিপ্ত হয়ে আমাদের জীবনকে একেবারে সারভার করে না দিই, বরবাদ করে না দিই। এই মাহে রমজানের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। পবিত্র মাহে রমজানের প্রতিটা সেকেন্ড অন্য সময় থেকে হাজারো গুণ বেশি মর্যাদা। পবিত্র মাহে রমজানের প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত, এগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহু বড় নিয়ামত এবং গুণামুক্ত জীবন নসিব হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়ার জন্য এক সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা আমাদের থেকে একেবারে শেষ পর্যায়ে আমাদের থেকে চলে যাচ্ছে। আমাদের আকাবির ও আসলাফের জীবনী যদি আমরা পড়ি, তাদের রমজান কেমন ছিল, তাহলে দেখতে পাবো পবিত্র মাহে রমজানে আমাদের আকাবির ও আসলাফরা প্রতিটা সেকেন্ডকে হেফাজত করতেন, ইবাদতে কাটাতেন, বিশেষ করে তেলাওয়াতে কাটাতেন। অন্য মাসে বিভিন্ন ইবাদত যেগুলো করতেন, রমজানে অনেক ইবাদত গুলো কম করে তেলাওয়াত বেশি করতেন। অনেকেই আমাদের আকাবির আসলাফদের মাঝে অনেকে এমন ছিলেন যারা একেবারে দোকান পর্যন্ত বন্ধ করে তেলাওয়াতে লেগে যেতেন, এবং অনেকেই ছিলেন যারা তাদের শাগরিদ যারা ছিল, তাদের আপনজন যারা ছিল, তাদের সাথে কথা বলার একটাও বন্ধ করে দিতেন, এবং পরিবারের সাথে কথা বলাটা বন্ধ করে দিতেন। একেবারেই কোরআনের সাথে লেগে যেতেন। কোরআনময় রমজান, রমজানময় কোরআন, কোরআনের সাথে রমজানের সম্পর্ক, রমজানের সাথে কোরআনের সম্পর্ক। কোরআন নাযিল হয়েছিল রমজানে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আকাবির আসলাফরা ছিলেন একেবারে কোরআনময় রমজান তারা পালন করতেন। বিশেষ করে যখন শেষ দশক আসতো, শেষ দশকে যার পর্ণায় ইবাদত করতেন, ইবাদতে একেবারে নিবিষ্ট হয়ে যেতেন আমাদের আকাবির আসলাফরা। আসলে পবিত্র মাহে রমজানের তো কল্যাণ বরকত প্রত্যেক সময় আছে, তবে শেষ দশকে এর কল্যাণ ও বরকত অধিক বেড়ে যায়। রমজান মাসের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। রমজান মাসের শেষ দশকের বেজুন রাতসমূহে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে লাইলাতুল কদরে মাহরুম হয়ে গেল, সে ব্যক্তি বাস্তবেই কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। আর সেই লাইলাতুল কদরের সময় আমাদের থেকে 21 তারিখ, 20 তারিখ দিনগত এবং 22 তারিখ দিনগত যে সময় ছিল, রাত ছিল, সেই 2 রাত অতিবাহিত হয়েছে। আজকে 24 তারিখ দিনগত রাত। আজকে আমাদের সামনে যেই রাত আসছে সেটাও হতে পারে লাইলাতুল কদর। 26 তারিখ দিনগত রাত, সেটাও হতে পারে লাইলাতুল কদর। এবং 28 তারিখ দিনগত রাত, সেটাও হতে পারে লাইলাতুল কদর। তাহলে সম্ভাব্য লাইলাতুল কদর, হয়তো লাইলাতুল কদর চলে গেছে, অথবা লাইলাতুল কদরের আর মাত্র 3টা সম্ভাব্য, 3টা থেকে যে কোনো একটা হতে পারে। এই জন্য এই সময়ে
আমাদের একেবারেই আল্লাহর দিকে অভিমুখী হওয়া, মোতাবজ্জ হওয়া খুবই প্রয়োজন। যেন এই সময় আমরা কোন ধরনের গুনাহে লিপ্ত হয়ে, এই সময় আমরা কোন ধরনের নাফরমানিতে লিপ্ত হয়ে আমাদের জীবনকে একেবারে সারভার করে না দিই, বরবাদ করে না দিই। পবিত্র মাস রমজান তো চলে যাচ্ছে, আসছে আমাদের সামনে ঈদ উল ফিতর। এই জন্য আমরা অনেকে খুশি। রমজানের পর আল্লাহ তাআলা আমাদেরকে একটা খুশি পালন করার জন্য আনুষ্ঠানিকভাবে ঈদ দিয়েছেন, ঈদ উল ফিতর দিয়েছেন। রমজানের সাথে এই ঈদ উল ফিতরের সম্পর্কটা কি? রমজান এটা হলো সিয়াম ও কিয়ামের মাস, তারাবি তাহাজ্জুদের মাস, সেহরি ইফতারের মাস। এর বিপরীতে ঈদ উল ফিতর সেটা সিয়ামের নয়, বরং সেটা ইয়াউমুল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i, আপনার পানাহার এবং কামাচারের দিন হলো ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি, দীর্ঘ এক মাস রোজা রেখেছি, আল্লাহ তাআলার বিধান পালন করতে সক্ষম হয়েছি, রোজার ফরজ বিধান পালন করেছি, তারাবি সুন্নাতে মুআক্কাদা পালন করেছি, সাথে সাথে তারাবি তাহাজ্জুদ, সেহরি ইফতার, দোয়া মুনাজাত, কামনাকাটি, আল্লাহর দিকে অভিমুখী হই, এমন অনেক কাজ করার তৌফিক প্রাপ্ত হয়েছি। সেজন্য শুকরিয়া হিসেবে, কৃতজ্ঞতা হিসেবে একটা খুশি উদযাপন ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের এই খুশি এটা এই জন্য নয় যে আমাদেরকে আর রাত জেগে তারাবি পড়তে হবে না। ঈদের খুশিটা এই জন্য নয় যে আমাদেরকে আর সারা দিন ভর না খেয়ে উপবাস থাকতে হবে না। ঈদের খুশিটা এই জন্য নয় যে আমাদেরকে আর কষ্ট করে সেহরির সময় উঠতে হবে না। ঈদের খুশিটা এই জন্য নয় যে আমাদের জন্য তেমন আর কোনো কষ্টের বিষয় নাই। তো ঈদের খুশি কেন? ঈদের খুশিটা এই জন্য যে আমরা আল্লাহর দেওয়া বিধান শরীয়ত এটা পালন করতে সক্ষম হয়েছি, ইবাদত পালন করতে সক্ষম হয়েছি, এই জন্য খুশি। আর সেই খুশি হবে আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত রাস্তায় সেই ঈদের আনন্দটা হবে। কোন ধরনের গুনাহের মাধ্যমে ঈদের কোনো আনন্দ হতে পারে না। আমাদের ঈদের এই উৎসব, ঈদের এই আনন্দ একেবারে ঈদের দিন ভোর থেকে নিয়ে প্রত্যুষেপণ থেকে ওঠা, এবং সেখান থেকে আমরা যে কাজগুলো করি, গোসল করি, নতুন কাপড় পরিধান করি, এরপরে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, এরপরে আমরা তাকবীর বলতে বলতে ঈদগাহে যাই, ঈদের নামাজ পড়ি, খুতবা শরীফ, এবং এক রাস্তা দিয়ে যাই আরেক রাস্তা দিয়ে আসি, মুস্তাহাব নফল এরকম অনেক আমলগুলো আছে ঈদের দিন। তো সেগুলোর মাধ্যমে আমরা ঈদের মূল আনন্দটা উদযাপন করি। সেগুলোর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার বলে দেওয়া নির্দেশিত পন্থার মাধ্যমে আমরা ঈদের এই আনন্দটা উদযাপন করি। এটা হলো শরীয়তের চাহিদা, এটা হলো শরীয়তের মাকসাদ যে আমরা দীর্ঘ এক মাস রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, কিয়াম করেছি। সিয়াম ও কিয়ামের পর আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ যেই খুশিটা হব, যে আনন্দটা হব, সেই আনন্দটাও যেন আল্লাহ তাআলার রাজি খুশি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক হয়। কিন্তু আমাদের দিকে বা আমাদের অবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের অবস্থা হলো তার বিপরীত। মাহে রমজানে শেষ দশকে আমরা ইবাদতে একটু স্লো হয়ে যাই, ইবাদতের ক্ষেত্রে একটু পিছিয়ে যাই, অথচ মাহে রমজানের শেষ দশকে আরেকটু আগ বাড়ার কথা ছিল, কিন্তু আমরা একটু একটু করে পিছনে চলে যাই। হয়তো আলহামদুলিল্লাহ অনেকেই খতম তারাবির ব্যবস্থা হয়, খতম তারাবি পড়ি। যখন 20 তারিখ 20 রমজান তারাবি শেষ হয়ে যায়, এরপরে যে আরো 10 দিন আছে আমরা অনেক সময় তারাবিটাও করি না, হয়তো তারাবিটাও করি না, শুধু রোজা রাখি। আর যারা আমরা ব্যবসায়ী আছি, আমাদের এই 10 দিন হয়তো আমাদের ব্যবসার জন্যই নির্ধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে, অথচ এই 10 দিন তো আমাদের ব্যবসা ছিল জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত কিভাবে কামাই করব। হালাল উপায়ে ব্যবসা করা এটা শরীয়তে নিষিদ্ধ নয়। তো হালাল উপায়ে ব্যবসা করা এটা শরীয়তে নিষিদ্ধ নয়, কিন্তু ব্যবসায় ডুবে থাকা, ঈদ
কেনাকাটায় ব্যস্ত থাকা, যে ব্যস্ত থাকার মাধ্যমে আমার নামাজ বরবাদ, আমার রোজার চাহিদা বরবাদ, একেবারে পর্দাহীন হয়ে আমি যে শেষ দশকগুলো কাটাচ্ছি, এটা শয়তানের রাস্তা, রহমানের রাস্তা নয়। এবং ঈদের সময় আমাদের যে আনন্দ, যে ফুর্তি গুনাহের মাধ্যমে আমরা করি, সেটাও আল্লাহ তাআলার রাজি খুশি এবং নির্দেশিত কোনো পন্থা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র মাস রমাদানের আর যে কয়টা দিন আছে, এগুলো ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন এবং প্রকৃতপক্ষে ঈদের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। গুনাহ মুক্ত জীবন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।